আসসালামু আলাইকুম ভাবি। কি ব্যাপার এই অসময়ে তুমি আমাদের বাড়িতে? ভাবি সারপ্রাইজ দিলাম, খুশি হয়েছেন না? তাই বলে না জানাই আসবা? এটা তো ঢাকা শহর, তোমাদের গ্রামের মতো গ্রাম তো আর না যে হুটহাট করে যে কারো বাসায় চলে গেলাম। আমি জানি ভাবি আপনি খুশি হয়েছেন, আর বলে আসলে কি সারপ্রাইজ হয়? আর ভাইয়া তো আমাকে দেখলে আরো খুশি হবে। ভাইয়া কই? ভাইয়া ভাইয়া কই? ভিতরে? ভাইয়া ভাইয়া আমি আসছি। কি সমস্যা? তুমি কেন আসছো? আসলে ভাবি হয়েছে কি, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে না, আমি না ওইখানে চান্স পাইছি। এখন লেখাপড়া করতে হলে তো ঢাকা শহরে থাকানো লাগবো। আর ভাবি ঢাকা শহরেতে আপনারা ছাড়া আমার কেউ নাই, তাই ভাবি আমি এখন থেকে আপনাদের সাথে থাকবো। ভাবি বিশ্বাস করেন ভাবি, আমি আপনাকে একটু জ্বালাবো না। আমি কি এখানে দানঘর খুলে বসছি? মানে কয়েকদিন পর পর তোমার মা ফোন দিবে, তোমার মা অসুস্থ, বাবা অসুস্থ, টাকা পাঠাও। আবার তুমি আসছো এখন ঢাকা শহরে পড়বা, আমাদের বাড়িতে থাকবা, আমার ঘরে বসে, তোমার ভাইয়ের ঘরে বসে, তোমার ভাইয়ের টাকায় খাবা পড়বা। মানে আমাদের কি পাইছো তুমি? হ্যাঁ মানে টাকার মেশিন পাইছো? যখন ইচ্ছা এসে থাকবা, খাবা, ঘুমাবা, ঘুরবা ফিরবা। আমি কি তোমাদের চাকর? তোমার জন্য রান্না বান্না করবো, তোমার দেখভাল করবো। আমার কি এতই ঠেকা পড়ে গেছে? তুমি এত বড় হয়েছো, নিজে কোনো কাজ করে চলতে পারো না, আমার স্বামীর ঘাড়েই কেন পড়তে হবে তোমার? মানে আমাদের সংসার ভাঙতে আসছো না? আমরা সুখে আছি এটা তো তোমাদের দেখতে ভালো লাগতেছে না। আমাদের সংসার নষ্ট করার জন্য নতুন ফন্দি করে আসছো না? যাও বের হও আমার বাসা থেকে, এক্ষুন বের হয়ে যাওয়া। তোমাকে যেন আর দ্বিতীয়বার আমি আমার বাড়ির দরজার সামনে না দেখি। যাও বের হও, এই নাও ব্যাগ নাও, যাও বের হও, যাও বের হও, যাও বের হও, যাও। দাঁড়াও, কি হয়েছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আসলে ভাইয়া কি হয়েছে তুমি বুঝতে পারতেছো না? এই যে দেখো তোমার ভাই, তোমার এই গেও ভূত ভাই আসছে আমার বাড়িতে থাকবে। সে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, সে কোনো মেসেজে থাকতে পারে না কেন? আমার ঘরে এসে থাকতে হবে? আমি কি তার দাসী? আবার না জানায় আসছে, সারপ্রাইজ দিতে আসছে। ওরে আমার সারপ্রাইজ, মানে অনেক উপকার করে ফেলছে সারপ্রাইজ দিয়ে সে আমাদের। তোমার ভাইরে এখন বের করবে এই বাসা থেকে। আমি পারবো না তোমার ভাইয়ের জন্য রান্না বান্না করতে, তোমার ভাইয়ের দেখভাল করতে। আমার এত ঠেকা পড়ে যায়নি। এখন তুমি সিদ্ধান্ত নিবা যে তোমার ভাই এই বাড়িতে থাকবে নাকি আমি থাকবো। তোমার এই গেওভূত ভাই এই বাড়িতে থাকলে আমি থাকবো না। ওর গায়ে থেকে দুর্গন্ধ আসে বিশ্রী। আমি পারবো না ওর জন্য এই বাড়িতে থাকতে। বের করো ওরে। আমার স্ত্রী তো ঠিক কথা কইছে। আচ্ছা তোর কেন আশা লাগবে? তুই না জানায় আসছিস, আবার বলছিস এখানে থাকবি। কি পাইছিস আমারে? আরে ছোটবেলা থেকে লেখাপড়ার খরচ তো সব কিছু আমি চালাইছি নাকি? বাড়িতে যখন যেটা দরকার হচ্ছে আমি সাথে সাথে পাঠাই দিচ্ছি। তাহলে তুই এখন কেন আসছিস আমার বউরে জ্বালাইতে? আমরা যে একটা সুখে আছি, শান্তিতে আছি, এটা কি তো সহ্য হচ্ছে না? আমার সংসারটা ভাঙার জন্য আসছিস না আমার শান্তিটা নষ্ট করার জন্য আসছিস? তার মানে তুই এখানে আসছিস আমার বউরে জ্বালাইতে। তুই জানিস না যে আমার বউরে আমি কতটা ভালোবাসি? ওর কোনো কষ্ট আমি মেনে নিতে পারবো না। হ্যাঁ যা, তুই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা। যা। আবার দাঁড়ায় আছে, যা। তোমার ভাই কি বলছিস শুনো না? যা, এখন বের হয়ে যাও। যাও বেরো। এই দাঁড়া, 5টা মিনিট ওয়েট কর, আমি আসছি। এই যে শুনো, আজকে যদি শিক্ষা হয়ে থাকে না, এরপর দ্বিতীয়বার কখনো আমার বাড়ির দরজার সামনে আসবে না, বুঝছো? কি ব্যাপার, এই লাগেজ কেন নিয়ে আসছো? তুমি কোথাও যাচ্ছ ওর সাথে? না, আমি যাচ্ছি না, তুমি যাচ্ছ। আমার মানে বুঝলাম না, কি বলতেছো? এখনো বুঝতে পারোনি? হ্যাঁ, আরে সে আমার আপন রক্তের ভাই, ভাই ভাই রক্তের বাঁধন। আমি তোমার মতো স্ত্রীর সাথে সংসার করতে চাই না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে, যাও। মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার এই গেওভূত ভাইয়ের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিবা? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি। একটা ছোট ভাই বড় ভাইয়ের বাড়িতে থেকে কি পড়াশোনা করতে পারে না? ঢাকা শহরে কি কেউ এগুলো করে না নাকি? কোনো বড় ভাই কি ছোট ভাইকে রেখে পড়াশোনা করায় না? আরেকটা বিষয়, আমি যখন আমার বাড়িতে আমার বাবা মায়ের কাছে টাকা পয়সা পাঠাই, আমার ভাইয়ের জন্য কিছু করি, আমার পরিবারের জন্য কিছু করি, তখন তুমি সেটা সহ্য করতে পারো না। এর কারণটা কি? আরে টাকা কি তুমি ইনকাম করো না আমি ইনকাম করি? হ্যাঁ, আরে যে স্ত্রী তার শ্বশুর শাশুড়ি দেবরকে সহ্য করতে পারে না, অবহেলা করে, অসম্মান করে, সেরকম স্ত্রী তো আমার দরকার নাই। আমার কাছে আমার পরিবার আগে, আমার বাবা মা, আমার ভাই তোমার চেয়ে আমার কাছে আপন। হ্যাঁ, তুমি আপন হইতে যদি তুমি আমার পরিবারকে সম্মান করতে। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে, আর খুব শীঘ্রই আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। যাও, বের হও, যাও। কিন্তু তুমি আমাকে যদি এই বাড়ি থেকে এখন বের করে দাও, আমি যদি আমার বাড়িতে যাই, আমার বাবা মা যদি জানে আমি এরকম একটা কাজ করেছি, আমাকে তো তারা জায়গা দিবে না। তুমি আমাকে বের করে দিও না। তুমি যখন আমার পরিবারের সাথে এই কাজগুলো করো, অসম্মান করো, তখন কি তোমার এইসব কথা মনে হয় না? আমি তোমার মতো স্ত্রীর সাথে সংসার করতে চাই না। আমি কথা দিচ্ছি, আমি তোমার বাবা মাকে আমার বাবা মা হিসেবে দেখবো। আমি সব সময় তোমার ভাইকে আমার নিজের আপন ভাইয়ের চোখে দেখবো। আমি আর কখনো খারাপ আচরণ করব না। আমি আমার ভুল বুঝতে পারছি।
দেখো তোমার ভাইকে একটু বোঝাও। ভাইয়া ভাবির এবারে আমাকে মাফ করে দাও ভাইয়া। আমার ভাই যখন বলছে আমি তোমার এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম কখনো যদি তুমি আমার পরিবারের লোকদের সাথে সামান্যতম অবহেলা করো, অসম্মান করো, আমি সত্যি সত্যি তোমাকে ডিভোর্স দিব। কথাটা মনে রেখো। যাও এখন আমার ভাইকে নিয়ে ভেতরে যাও। যা ভাই।